চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত। আমরা দেবতাদের কাছ থেকে কোনো রকম অশুভ সংকেত পাইনি। আমাদের ওপরে যেন দেবতাদের কৃপাদৃষ্টি সবসময় থাকে, আর এই অভিশাপ যেন উনি ফিরিয়ে নেন। এই রাতচিহ্ন পুড়ে যাওয়ার অর্থ কি? এটাই তো যে আমাদের গৌরবের বিনাশ হচ্ছে। আতালু ঠিক বলছে বন্ধুরা, রাজচিহ্নের জ্বলে যাওয়ার পর থেকে আমি নিজেকে খুবই অসুরক্ষিত মনে করছি। অন্য দেশে এসে অন্য ভগবানের কাছ থেকে সুরক্ষার আশা করাটা ঠিক তেমনই যেমন নেকড়েবাগের থেকে মুরগিকে সুরক্ষিত রাখা। আমি তো এই উড়তি খবরটাও শুনেছি যে মৌর্য লিওনাইডাসের এমন ধোলাই করেছে যে ও নিজের রাগ ভারতীয় সৈন্যদের ওপর বের করছে। আমার তো মনে হয় যদি একা ওই মৌর্য সব গ্রিক সৈনিকদের মেরে ফেলতে পারে তাহলে নিশ্চিত সে অসাধারণ ব্যক্তি। তাহলে এখন আমাদের ফিরে যাওয়ার আবেদন করা উচিত। আজকের পর থেকে যদি কোনো সৈনিক মৌর্য বা অশুভ কোনো কিছু নিয়ে আলোচনা করতে শুনি তাহলে আমার কাছে সে হবে দেশদ্রোহী। তাকে সেই শাস্তি দেওয়া হবে যা একজন দেশদ্রোহীকে দেওয়া হয়। লিওনাইডাস, লিওনাইডাস! ওই ছেলেটার থেকে তো কিছুই জানা যায়নি। আর একটু অত্যাচার করে যেই ওকে আমি জিজ্ঞাসা করব তখনই ওই আমাদের গ্রিক সৈন্যদের মৃতদেহে পূর্ণ ওই রথটা চলে এলো। আর তারপরে আমি কিচ্ছুটা করতে পারলাম না। এটা শুনে খুব ভালো লাগলো যে তুমি এখনো হতাশ হওনি, শুধু সঠিক সময়ের অপেক্ষা করছো। আচ্ছা লিওনাইডাস, তুমি তোর মুখোমুখি হয়েছ ওই মৌর্যর সঙ্গে জঙ্গলে। কেমন দেখতে ছেলেটা? আমাদের এই শাকালাদের মতো কি? নিশ্চিতভাবে তো কিছুই বলা যাচ্ছে না, কিন্তু একটা কথা আমি ঠিক জানি, ওদের দুজনের মধ্যে কিছু না কিছু সম্পর্ক আছেই। এতটা বেশি সমপাত, এই কথাটা মেনে নেওয়া যাচ্ছে না। সংযোগ বলে কিছুই হয় না লিওনাইডাস। নিশ্চিতভাবে ওর লুকিয়ে থাকার পিছনে কোনো উদ্দেশ্য আছে। আমি চাই আজ থেকে তুমি ওর ওপরে কড়া নজর রাখো, ওকে অনুসরণ করো একদম ছায়ার মতো। আর যদি তুমি ওর মধ্যে ওই মৌর্যর মতো কোনো সংকেত পাও তখন তুমি আমার আদেশের অপেক্ষা না করে শেষ করে ফেলবে ওকে। বুঝেছ? বুঝেছ? যাও যাও। আপনি চানটা কি? মনে আছে তো তোমার বন্ধুদের সাথে আমি ঠিক কি করেছিলাম? খাওয়াতে থাকো একে ঘোড়ার তৈরি খাবার, যতক্ষণে মরে না যায়। খাওয়াও। যদি তুমি গ্রিকদের আশ্রয় থাকতে চাও, যদি তুমি একদিন সুরক্ষিত জীবিত নিজের বাড়িতে ফিরে যেতে চাও, তবে আমাদের এখানে তোমাকে আমাদের নিয়ম মেনেই বাঁচা শিখতে হবে। আমরা গ্রিক
তোমাদের মালিক, আর তোমাদের মধ্যে যেই তোমাদের মালিককে বিরক্ত করবে তাদের আমরা উচিত শিক্ষা দেব। আমি ওই শাকালা ছেলেটার কথা বলছি। তোমরা সবাই মিলে যা ইচ্ছে করো, যাতে ও নিজেই আশ্রয় ছেড়ে চলে যায়, নাহলে তোমাদের ভারতীয় সৈনিকদের এখানে এই অবস্থাই হতে থাকবে। বুঝেছো? এই নিন। কাল সূর্যোদয় থেকে বিজয়া দশমী পর্যন্ত আমরা উপোস করব, আর উপোস করার আগে এটা শেষ খাবার। আশা করছি যে আপনারা সবাই বিজয়া দশমী পর্যন্ত 3 দিন উপোস করবেন। আপনাদের কাছে আশা করছি যে ক্ষত্রিয় ধর্ম অনুযায়ী আপনারা এই 3 দিন উপোস করবেন। কে তুমি? জবের থেকে ছাউনিতে এসেছো, সব সময় সমস্যা, কোনো না কোনো ঝামেলা। আগে এখানে সবকিছু ঠিক ছিল, এখন সব গন্ডগোল কেন? আমি আশায় কি সমস্যার শুরু হলো, নাকি যে সমস্যা ছিল সেটা আস্তে আস্তে বাইরে আসতে শুরু করেছে? সকালাতে সব সৈন্য মারা গেছে, শুধু তুমি বেঁচে গেছো। এটা কিভাবে সম্ভব? এটা তুমি মৌর্যদের গিয়ে জিজ্ঞেস করো। তোমার কি মনে হয় যে আমার জন্যই এই হামলাগুলো হচ্ছে? একবার ভাবো যে এরকম নয় তো আমরা আমাদের ক্ষত্রিয় ধর্ম ভুলে যাচ্ছি, এই জন্য এইসব হচ্ছে। আমি তো ওই মৌর্যকে ভয় পেয়েছি, কিন্তু তোমরা যদি ভয় না পাও তবে তুমি ওর অস্তিত্বের সঙ্গে লড়াই করতে পারবে। যদিও আমাদের জন্য লুকিয়ে জবনদের উপর আক্রমণ করছে, তাহলে আমাদের সামনে কেন আসছে না? কেন আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে না? এটা সম্ভব যে ও আমাদের মতো ক্ষত্রিয়দের সাথে, যে একজন বিদেশি আক্রমণকারীর আদেশে নিজের ভাইদেরকে খুন করে দেয়, তার কোনো লজ্জা নেই। এই সিকান্দার কোনো দেবতার সন্তান নয়, ও আমাদেরই মতো সাধারণ মানুষ। কিন্তু জবনদের মধ্যে একতা রয়েছে। আমাদের একতা কোথায় গেল? আমরা কি এক হয়ে আছি? একজন প্রকৃত ক্ষত্রিয় ধর্মের রক্ষা আর মানব সেবার জন্যই জন্ম নিয়ে থাকে। আমরা আমাদের ধর্ম পালন করছি,
একজন প্রকৃত ক্ষত্রিয় চুপচাপ প্রতি মুহূর্তে যবনদের থেকে পাওয়া অপমান সহ্য করতে পারে। যেরকম পাশবিক ব্যবহার এরা আমাদের সাথে করছে, একজন প্রকৃত ক্ষত্রিয় চোখ বন্ধ করে চুপচাপ দাসের মতো এই সব কিছু সহ্য করতে পারে? কখনো পারে না, কখনো পারে না। আমরা আমাদের ধর্মের বিরুদ্ধে যাচ্ছি, এই জন্য ঈশ্বর আমাদের দণ্ড দিচ্ছেন, আমাদের আরো একবার ধর্মের পথে হাঁটার সংকেত দিচ্ছেন উনি। যদি আবার ঈশ্বরের আশীর্বাদ নিজেদের মাথার উপরে চাও, তবে বিজয়া দশমী পর্যন্ত 3 দিনের উপোস করে নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করো। না হলে পতনের পথে আমরা এগিয়েই চলেছি। আমি এসব বিশ্বাস করি না। এখানে সবাই বাঁচতে চায়, এরা সবাই জীবিত নিজেদের বাড়ি যাওয়ার স্বপ্ন দেখছে। হ্যাঁ, হয়েছে, ক্ষত্রিয় ধর্মকে অপমান করা হয়েছে, কিন্তু এই অপমান শুধু আমাদের নয়, আমাদের রাজারও, যিনি যবনদের সামনে মাথা নিচু করেছেন, যিনি আমাদের পশুদের মতো, দাসেদের মতো এই যবনদের হাতে তুলে দিয়েছেন। আজ আমরা এদের দয়াতে বেঁচে আছি, এতে আমাদের দোষটা কোথায়? বেঁচে থাকার ইচ্ছেটা কি অধর্ম, নাকি প্রিয়জনদের সঙ্গে দেখা করাটা অধর্ম? শুকনো রুটি খেয়ে কোনোভাবে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছি যাতে প্রিয়জনদের সঙ্গে দেখা করতে পারি। খাওয়ারের জন্য বাঁচি না, আমরা বাঁচার জন্য খাই। ঈশ্বর সবকিছু দেখছেন, আমাদেরকেও আর আমাদের পরিস্থিতিকেও। এই পরিস্থিতিতে আমরা উপোস থাকতে পারবো না। যদি আমাদের ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন, তাহলে এই পরিস্থিতিতে আমাদের উপোস থাকার জন্য বাধ্য করবেন না। করব না আমরা উপোস। যদি এরা উপোস না করে, তো আমি সংক্রমিত ইঁদুর কি করে ছাড়বো এদের ভোজন ভাণ্ডার কক্ষে? টা সুসজ্জিত হাতি, 1000 উন্নত মানের ঘোড়া, 10,000 গরু, 10,000 চাষের যোগ্য বলদ, 10,000 স্বর্ণ মুদ্রা আর কিছু স্বর্ণাভূষণ। ব্যাস, ধন্যবাদ বন্ধুরা। একটা ছোট পরিবর্তন হবে। অহিংসা আর শান্তির পূজারিণী রাজকুমারী মৃগনয়নীর কথা ভেবে আপনাদের সবাইকে সিকান্দারের কাছ থেকে বিনামূল্যে সুরক্ষা দেবার সিদ্ধান্ত নিয়েছি। তেরে কেটে দা। আর এই যে ধন সম্পত্তি আপনারা নিজেদের সুরক্ষার জন্য আমাকে দিতে এসেছেন, সেগুলোর ব্যবহার আপনারা আপনাদের রাজ্যের প্রজাদের কল্যাণে আর তাদের মধ্যে শান্তি স্থাপনের জন্য করুন। রাজকুমারী মৃগনয়নী, আসুন আসুন। আসুন রাজকুমারী, এসো
এখানে এসো। আপনাদের ওনাকে ধন্যবাদ দেওয়া উচিত। উনি আমাকে সৌভ্রাতৃত্ব আর শান্তির শিক্ষা দিয়েছেন। ওনার জন্যে আমার হৃদয় পরিবর্তিত হয়েছে, আর সেই জন্যেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে নিজের ভাইদের আর আমার দেশবাসীকে রক্ষা করা আমার কর্তব্য। আর কর্তব্য তো কর্তব্যই হয়। তাহলে এর মধ্যে লেনদেন আসে কোত্থেকে? কিসের উপহার, কিসের কর, কিসের ভেট? ধা ধা ত্রিকট ধা ত্রিকট ধেই। মহারাজ ধননন্দে, মহারাজ ধননন্দে, মহারাজ ধননন্দে। না না, জয়ধ্বনি রাজকুমারী মৃগনয়নীর নামে দিন। রাজকুমারী মৃগনয়নীর, রাজকুমারী মৃগনয়নীর, রাজকুমারী মৃগনয়নীর। এখন আপনারা সবাই কৃপা করে এই সময় আমাদের ক্ষমা করুন। আমরা কিছু ব্যক্তিগত কথা বলে নিই। আমি খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে সম্মিলিত হব, আর আপনাদের সবাইকে বলে দেব এই ধনরাশির ব্যবহার আপনারা নিজেদের প্রজাদের কল্যাণে কিভাবে করবেন। টিকিট দা। রাজকুমারী, আমার হৃদয় পরিবর্তনের সম্পূর্ণ কৃতিত্ব শুধুই আপনার। আমি এর জন্য আপনার কাছে কতটা ঋণী, কতটা কৃতজ্ঞ চাইলেও তবুও বোঝাতে পারবো না আপনাকে। মহারাজ যত্রসেন মহাশয়, একটা বিনম্র অনুরোধ করার ছিল আপনার কাছে। আমরা সবাই জানি যে যবনেরা রাজকুমারীর ওপর আক্রমণ করেছিল। হতে পারে যে তারা আবার আক্রমণ করবে। সেই জন্যেই আমি রাজকুমারীকে এরকম ভাবে এখানে অসুরক্ষিত রেখে যেতে পারি না। সেই জন্যেই আমি চাই যে রাজকুমারী আমার সঙ্গে সম্পূর্ণ মর্যাদা আর সম্মানের সঙ্গে আমার সঙ্গে পাটলিপুত্র যাক। রাজকুমারীকে তাড়াতাড়ি আমার সঙ্গে যেতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনি ভেবে চিন্তে তারপর সিদ্ধান্ত নিন। সম্ভবত এটাই নিয়তির লিখন। হতে পারে তোমার প্রেমের ফলে এই দানবের ভেতরেও কোনো মানব জাগ্রত হয়। মহারাজ, আমি পাটলিপুত্রে অবশ্যই যাব। আর ওখানে আমার পক্ষে যা যা সম্ভব আমি সেই সব কিছুই করব। যে কোনো সেনাবাহিনীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য আর পানীয়। যে কোনো সেনাবাহিনীর এই বিষয়ে সমস্যা হলে অনেক বড় সেনাবাহিনীও ছত্রভঙ্গ হয়ে যায়। আমরা এই সেনা ছাউনির ভোজন ব্যবস্থায় বিষ মেশাবো। ছাউনিতেই জবনদের সাথে সাথে আমাদের ভারতীয় সৈনিকরাও তো রয়েছে। তুমি ওদের বলবে জবনদের দাসত্ব করতে করতে ওরা তাদের ক্ষত্রিয় ধর্ম ভুলে গেছে, তাই প্রায়শ্চিত্ত স্বরূপ
বিজয় দশমীর জন্য ওরা 3 দিনের ব্রত রাখবে। কোনো ক্ষত্রিয় অন্যের একটা দানাও মুখে তুলবে না। আর আমি আমার সমস্ত ক্ষত্রিয় বন্ধুদের 3 দিনের উপোস করবার সবিনয় নিবেদন করছি। আমি এসব বিশ্বাস করি না। এখানে সবাই বাঁচতে চায়, এখানে আমাদের কোনো দোষ নেই। দোষটা আমাদের রাজার, যিনি জবনদের সামনে মাথা নিচু করেছেন, যিনি আমাদের পশুদের মতো, দাসেদের মতো এই জবনদের হাতে তুলে দিয়েছেন। শুকনো রুটি খেয়ে কোনোভাবে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছি, যাতে প্রিয়জনদের সঙ্গে দেখা করতে পারি। যদি আমাদের ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন, তাহলে এই পরিস্থিতিতে আমাদের উপোস থাকার জন্য বাধ্য করবেন না। করব না আমরা উপোস। কি যে করি, সমস্ত ভারতীয়দের মধ্যে কেউ এই উপোস করতে রাজি নয়, কিন্তু পরিকল্পনা অনুযায়ী আমার যা করার আমাকে করতেই হবে। কিন্তু নিজের ভাইদেরকে তো মৃত্যুর মুখে ঠেলতে পারি না। যে কোনো অবস্থাতেই হোক না কেন, যে কোনো মূল্যেই এই উপোসের জন্য আমাকে রাজি করাতেই হবে। তাতে যাই হোক না কেন, এই 3 দিন ওদের কিচ্ছু খেতে দেওয়া যাবে না, কখনো না। মহারাজ ধননন্দের হৃদয় হঠাৎ কেমন পরিবর্তন হয়ে গেল। বাহ, একেই বলে মহানতা। এ সবই হয়েছে রাজকুমারী মৃগনয়নীর জন্য। তাহলে নিজের নিজের রাজ্যের প্রজাদের কল্যাণ কিভাবে করবেন আপনারা? তাদের মধ্যে শান্তির স্থাপনা কিভাবে করবেন আপনারা বলুন? আমি বলবো, যা কিছু আপনারা আমাকে দিচ্ছিলেন সেগুলো আমাকেই দিয়ে দিন। তেরে কেটে ধা। কে আপনাদের রাজ্যে শান্তি বজায় রাখতে পারে? কে আপনাদের সিকান্দারের হাত থেকে বাঁচাতে পারে? আমি। আপনাদের নাগরিকদের সুরক্ষা দিয়ে তাদের কল্যাণই তো করেছি আমি, তাদের শান্তি তো দিয়েছি আমি। তাহলে আশ্চর্য কেন হচ্ছেন আপনারা? আপনারা কি ভেবেছিলেন বদলে গেছি আমি? আপনারা সবাই ওই গল্পটা তো নিশ্চয়ই শুনেছেন, যে সাপ খোলস পাল্টায় কিন্তু জাত বদলায় না। দিনাক দিনাক দিন ধা। আর তার উপর আমি তো ধননন্দ, ধনকেই ভালোবাসে যে আমি হলাম সেই নন্দ। সেই জন্যে সবাই বলে আমাকে, হ্যাঁ,
ধনানন্দ। আমি ঠিক জানতাম আমি বলেছিলাম না আমি তোমাকে একদিন হাতে নাতে ধরে নেব। হাতে নাতে? আমার হাতে খরগোশ রয়েছে বন্ধু। আসলে কি বলতো, আমাদের ধর্মে উপোস করবার আগে কোনো পশুকে খাবার খাওয়ানো খুবই পবিত্র বলে মনে করা হয়। দেখবে, দেখো তুমি বেকার আমার পেছনে সময় নষ্ট করছো। আমি একজন সাধারণ সৈনিক, ব্যাস, যে নিজের ধর্মের পথে চলছে। আজ থেকে আমার নজর তোমার উপর থাকবে, মনে রেখো। একটা ভুল আর তোমার জীবন লীলা সমাপ্ত। কিছুদিন আগে পাশের এক সীমান্ত রাজ্যে একটা মহামারী ছড়িয়েছিল। এই মহামারীর কোনো চিকিৎসা নেই, কোনো ওষুধ নেই। সাধারণত ইঁদুরদের দ্বারা এই রোগের সংক্রমণ হয়। এইসব বিষাক্ত ইঁদুর ওই রাজ্যেরই। এগুলো নিয়ে গিয়ে জবনদের ভোজন ভাণ্ডারে ছেড়ে দেবে, আর বাকি কাজ এই ইঁদুররাই করে দেবে। ওদের থেকে সব ভেট, উপহার আর সুরক্ষা কর নিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি পাটলিপুত্র পাঠাও। আর পরবর্তী সুরক্ষা কর ওদের কবে দিতে হবে সেই তিথিও ওদের জানিয়ে দিও। আর হ্যাঁ, ওই চাণক্যর কি খবর অমাত্য? আমাদের গুপ্তচর ওর উপর নজর রাখছে মহারাজ। কে নজর রাখছে তা জেনে আমি কি করব? গাছ দেখিও না আমাকে অমাত্য, আমি ফল চাই, ফল। যেমন আদেশ মহারাজ। আর যেই মুহূর্তে আমি রাজকুমারী মৃগনয়নীকে নিয়ে পাটলিপুত্রের উদ্দেশ্যে রওনা দেব, তুমি ওই চাণক্যর খবর জোগাড় করতে থাকবে। আমার ওকে চাই। ধা ধা টিকিট, ধা টিকিট, হেই! ওদের থেকে সব ভেট, উপহার আর সুরক্ষা কর নিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি পাটলিপুত্র পাঠাও। আর পরবর্তী সুরক্ষা কর ওদের কবে দিতে হবে সেই তিথিও ওদের জানিয়ে দিও।
ক্রোধে উন্মত্ত হয়ে সমস্যার সমাধান করা যায় না, কিন্তু ঠান্ডা মাথায় সমস্ত বাধা অতিক্রম করা যায়। একটা কথা সবসময় মনে রাখবে চন্দ্রগুপ্ত, যে কোনো নিয়তি সংক্রান্ত সমস্যা মনুষ্য ক্ষমতার অতিরিক্ত নয়। সমস্যা কেবল এইটুকুনি যে বেশিরভাগ মানুষ প্রতিকূল অবস্থাকে শুধু দেখতে থাকে, কিন্তু কিছু মানুষ প্রতিকূল অবস্থায় থেকেও নিজের লক্ষ্যকে প্রাপ্ত করার ক্ষমতা রাখে। ইতিহাসে কেবল তাদের নামই লেখা থাকে যারা কঠিন থেকে কঠিনতর পরিস্থিতির মধ্যেও নিজের লক্ষ্যে দৃষ্টি নিবদ্ধ রেখে দৈনিক সমস্যায় বিচলিত না হয়ে লক্ষ্য প্রাপ্তির পথে আসা প্রতিটি বাধাকে অতিক্রম করে যায়। ইতিহাস সাক্ষী আছে চন্দ্রগুপ্ত, মহান সেই হতে পারে যে প্রতিটি বাধাকে এগিয়ে যাওয়ার পাথেয় করতে পেরেছে, যে নিজের খামতিগুলিকে দুর্বলতা নয় নিজের শক্তি করে তুলতে পেরেছে। অসম্ভব মনে হওয়া সিদ্ধান্ত আসলে কি? একটা এমন কঠিন সিদ্ধান্ত যা নেওয়া যেতে পারে। তাই যতই অসম্ভব মনে হোক সিদ্ধান্ত নাও, কারণ সমস্যার সম্মুখীন না হতে পারলে সমস্যা তোমাকে শেষ করে দেবে। সাহস করে সিদ্ধান্ত নাও, তারপর দেখো ইতিহাস কিভাবে তোমার নাম অমর করে দেয়। একটা সোজা নিয়ম আছে চন্দ্রগুপ্ত, সমস্যা তোমাকে শেষ করার আগে তুমি নিজেই সমস্যাকে শেষ করে দাও, শিকড় সমেত উপড়ে ফেলো, যাতে সে মাথা তুলে দাঁড়াতে না পারে। দেখ তোর জন্য উগ্রদত্তের কি অবস্থা হয়েছে। আজ থেকে আমার নজর তোমার উপর থাকবে। একটা ভুল আর তোমার জীবন লীলা সমাপ্ত। এটা পুনর্জন্মের সময়। দেশ হিতের জন্য ক্ষাত্র ধর্ম পালন করে প্রাণ দেওয়ার সময় এটা। নতুন করে বাঁচার সময় এটা। দেশের যে গৌরব আজ ভুল লুণ্ঠিত তাকে আবার ফিরে পাওয়ার সময় এটা। মাতৃভূমির সম্মান রক্ষার যোগ্য হয়ে ওঠার সময় এটা। এ সময় এক নব নির্মাণের। সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। চাইলে আপনারা সবাই নিজেদের পরাজয় স্বীকার করে নিয়ে পশুর মতো মাথা নিচু করে বাঁচতে পারেন, অথবা নিজের মাতৃভূমির জন্য নিজের সর্বস্ব বলিদান দেওয়ার এই মহা অভিযানে আমার সঙ্গী হন। আমি সর্বদাই পরাজয়ের অনিত্যতায় বিশ্বাস করি। পরাজয় হলো অনিত্য। ব্যক্তি যদি চায় তাহলে আবার চেষ্টা করতে পারে জয়ের জন্য,
যখন সে মন থেকে পরাজয়কে স্বীকার করে তখন সে হয় পরাজিত। অনেক সময় মন থেকে যারা পরাজয়কে স্বীকার করে, হারের ভয়ে যারা হতাশ হয়, তারা হয়তো এটা জানেও না যে যখন তারা সাহস ত্যাগ করেছে তখন তারা জয়ের কতটা কাছে ছিল। প্রতিটি পরাজয় বিজয় যাত্রার পথে আগত একটি অনুভব মাত্র, এমন এক অনুভব যা আমাদের অন্য কিছু শেখায়। আমাদের শেখায় আমাদের দুর্বলতা কি, আমাদের জয়ের আরো কাছে নিয়ে যায়। আর তাই জবনদের কাছে পরাজয়ের কথা ভুলে যান। আসুন সবাই মিলে আবার একবার, আমরা সবাই আরেকবার চেষ্টা করি। সকলে মিলে চেষ্টা করলে সেই চেষ্টা কখনো ব্যর্থ হয় না। আজ আমরা সবাই মিলে আমাদের দেশের একটা নতুন ইতিহাস রচনা করতে পারি, একটা নতুন সমাজ করতে পারি, নিয়তির লিখনকেও বদলে দিতে পারি। আজ আমাদের সামনে যে সুযোগ রয়েছে, এরকম সুযোগ ভাগ্যবানেরাই পায়। নিজের মাতৃভূমিকে বিদেশি আক্রমণকারীদের হাত থেকে বাঁচানোর সুযোগ, নিজেকে ঋণমুক্ত করার সুযোগ, এই রাষ্ট্রের নবনির্মাণের সুযোগ, নিজের গৌরবকে পুনরুদ্ধার করার সুযোগ, নিজের মাতৃভূমির জন্য প্রাণ দেওয়ার সুযোগ। তাহলে আসুন নিজের মায়ের লজ্জা রক্ষা করি, সকলে মিলে এই বিদেশিদের বিতাড়িত করি। সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। সাথে আছি।